হে তরুণ যুবকেরা, যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, সেই দিন থেকে হিজরি সন শুরু হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা যখন হয়েছিলেন, তখন থেকে তিনি হিজরি গণনা সন, ভাই আমার হিজরি গণনা তারিখটা সেদিন থেকে তখন থেকে হিসাব শুরু করেছিলেন। আল্লাহর নবী হিজরত থেকে হিজরি গণনা সন শুরু হয়ে যায়, হিজরি বছর শুরু করা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী হিজরত করার পরে মদিনা শরীফে যাওয়ার পরে তৃতীয় হিজরিতে অর্থাৎ নবী যাওয়ার 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান ফাতেমার কোলে একটা ঝলমলে নূরওয়ালা পুত্র সন্তান পাঠান। ওই পুত্র সন্তান শেরে খোদা আলীর ঘরকে আলোকিত করে। ওই সন্তানটার নাম হলো দয়ার নবী, নাম রাখলেন ইমাম হাসান। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার হাসান নাম রেখে দিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে তাদের সবকিছু আগে আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, দ্বিতীয় হিজরিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। সেদিন দাইমা ছিলেন আসমা, সাদা কাপড়ে জড়িয়ে সুন্দর নূরওয়ালা চেহারা, নূরের বাচ্চা, চকচকে বাচ্চা, জ্যোতির্ময় বাচ্চাকে দয়ার নবীর কোলে দিলেন। দয়ার নবী আমার ইমাম হাসান হুজুরকে কোলে নিয়ে দয়ার নবী আমার বরকতের জন্য দোয়া চাইলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, চতুর্থ হিজরি এলো পরের বছর। আবার ঠিক একইভাবে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে আলোকিত করে আম্মা জানের কোলে হযরতে আলী মুর্তজার ঘরেতে আরেকটা নূরওয়ালা জ্যোতির্ময় আলোওয়ালা আল্লাহ সন্তান কলিজার টুকরা বাচ্চা পাঠালেন। ওই বাচ্চাটাকে এবারও দাইমা ছিলেন আসমা, আবার সাদা কাপড়ে জড়িয়ে আল্লাহর নবীর কাছে পেশ করা হলো। নবী আবার দয়ার নবী ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে বরকতের দোয়া চাইলেন আর নাম রাখলেন হোসেন, নাম রাখলেন হযরতে হুসাইন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা নবী আমার রেখে দিলেন। অনেক ঘটনা, বাচ্চারা ছোট থেকে বড় হয়, মদিনা শরীফে বড় হতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চারা ছোট থেকে বড় হতে লাগলো। বাবা একটু একটু করে বড় হতে লাগলো। নাতিদের নবী আমার বড় ভালোবাসতেন গো। বাচ্চাদের বড় প্যার নবী আমার করতেন। বাচ্চাদের ভালোবাসা আপনার আমার দায়িত্ব, এটা হলো নবীর দেখানো সুন্নাত। হে তরুণ যুবকেরা, এতটাই নবী আমার ভালোবাসতেন বাচ্চাদের। বাচ্চারা নবীর সঙ্গে এতটাই খোলামেলা ছিল, এতটাই নানার সঙ্গে তাদের খাতির ছিল। নবী আমার যখন সিজদায় যেতেন, নামাজে যখন সিজদায় যেতেন, বাচ্চারা পিঠে এসে বসে পড়ত। দয়ার নবী আমার তাড়াহুড়ো করে উঠতেন না, যাতে বাচ্চারা নিচে না পড়ে যায়। আস্তে আস্তে নবী আমার সিজদা থেকে মাথাটা তিনি তুলতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একদিনকার ঘটনা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছেন, খাবার কিছু নাই। মদিনার মানুষেরা অনাহারে দিন কাটায়, দয়ার নবী কোনো খাবার নাই। হে তরুণ যুবকেরা, কোন মেহমান, কোন সাহাবী কোন তোহফা দিলে নবী তো পেতেন, কিন্তু সেই তোহফা দেওয়ার মতো কারো ক্ষমতা নাই। আর দয়ার নবী কারো কাছে হাতও পাততে পারবেন না। নবী খানদান কারো কাছে হাত পাতা নিষেধ, নবী খানদান কারো কাছে হাত পাততে পারেন না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর দরবারে যদি দোয়া চাইতেন, আমার আল্লাহ বলেছিলেন, আয় আমার বন্ধু, আপনার কষ্ট আমি সহ্য
করতে পারি না, আপনার দুঃখ আমি সহ্য করতে পারি না। আপনি যদি ধনী হতে চান, আপনি যদি ধন দৌলতের মালিক হতে চান, তাহলে আমি আল্লাহ আপনার জন্য মক্কার পাহাড় পর্বতগুলোকে, মদিনার পাহাড় পর্বতগুলোকে, এই আরবের পাহাড় পর্বতগুলোকে আমি আপনার জন্য সোনা রূপায় পরিণত করে দেব। সেদিন আমার নবী বলেছিলেন, না না না, আমার মাবুদ আল্লাহ, আমার সোনা আর রূপা পর্বত আমার চাই না, আমি ধনী হতে চাই না, আমি সম্পদশালী হতে চাই না। তার কারণ হলো কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি আসবে, যারা বড় অসহায় হবে, যারা বড় দুঃখী হবে, যারা বড় গরীব হবে, যারা বড় দরিদ্র হবে, যারা অনাহারে অর্ধাহারে দিনটা কাটাতে লাগবে। সেদিন যদি আমি ধন দৌলতের মালিক হয়ে যাই, সম্পদশালী হয়, তাহলে আমার উম্মতেরা কিভাবে বাঁচতে পারবে, কিভাবে তারা সবর করতে পারবে? তারা গরিবই নিয়ে তারা চিন্তা করবে। আমার নবীও গরিব ছিলেন, এটা তাদের জন্য সান্ত্বনা হয়ে যাবে। জোরে হবে না, জোরে হবে না। খুব সংক্ষেপে বলছি, নবী থেকে শুরু করেছি, বুঝতে পারছেন? ইমাম হুসাইনের শাহাদাত দিয়ে বন্ধ শেষ করব, খুবই সংক্ষেপে। তা বলে ভাববেন না 3 ঘন্টা ওয়াজ করব, না না না। এই কারবালার ঘটনা যদি শুরু করা হয় 3 ঘন্টা নয়, 5 ঘন্টা লাগবে মিনিমাম 5 ঘন্টা লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী মদিনা শরীফে বড় ক্ষুধার্ত। নবী আমার কয়েকদিন পর্যন্ত শুকিয়ে আছেন, অনাহারে দিন কাটাচ্ছেন। কারো কাছে হাত পাততে পারেন না, কোনো নাজরানা তোহফাও তিনি পান না, কারণ সকলের মধ্যে গরিবী ভর করেছে। ভাই আমার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গরিবী অবস্থা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী চিন্তা করলেন, কয়েকদিন বড় ক্ষুধার্ত, আর সহ্য করতে পারি না, আর থাকতে পারি না, দেখি একটু বেটি ফাতেমার বাড়িতে যাই। ফাতেমার বাড়িতে গিয়ে দেখি যদি তার বাড়িতে কিছু খাবার দাবার পাওয়া যায়, তার বাড়িতে যদি কোনো আহারের ব্যবস্থা হয়। এই চিন্তা ভাবনা নিয়ে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী সরকারে দো জাহান, আপনার আমার আখিরি জামানার পয়গম্বর নূর নবী চলতে লাগলেন। বেটি ফাতেমার বাড়িতে গিয়ে দরজা থেকে আওয়াজ দিলেন, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, ভাই হোসেন, ভাই হোসেন, ভাই হোসেন। আল্লাহর নবী নাতিদের আওয়াজ দিতে লাগলেন, কিন্তু নাতিদের কোন সারা শব্দ পাওয়া গেল না। বেটি ফাতেমা আওয়াজ দিলেন, আব্বা জান আসেন, আসেন আব্বা জান, আব্বা জান আসেন, আসেন। দয়ার নবী জিজ্ঞাসা করেন, আমার নাতি ভাইরা গেল কোথা, আমার নাতি ভাইরা গেল কোথা? বলে, আব্বা জান আর বলবেন না, বাড়িতে এক দানাও খাবার নাই, বাড়িতে এক দানাও খাবার নাই। কয়েকদিন থেকে ছোট ছোট মাসুম বাচ্চা আপনার নাতিরা ক্ষুধার্ত, কদিন থেকে থামিয়ে থামিয়ে রেখেছি, আজকে নাতিরা একদম নাছোড়, আপনার মা খেতে দিতেই হবে, মা খেতে দিতেই হবে। শেষে নিরুপায় হয়ে দুজনকে দুটো মেরেছি, কাঁদতে কাঁদতে তারা পাহাড়ের দিকে চলে গেছে। আহারে নবী খানদানের কথা চিন্তা করুন, রাহমাতুল লিল আলামিনের বাড়ির কথা চিন্তা করুন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আপনার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সেই রাহমাতুল লিল আলামিনের বাড়ির অবস্থা চিন্তা করেন। আহারে আমাদের বাড়িতে একটু অভাব দেখা দিলে আমরা পেরেশান হয়ে যাই। আর দেখুন তো, চিন্তা করুন, নবী আমার গিয়েছিলেন বেটি ফাতেমার বাড়িতে যদি একটু খাবার পাওয়া যায়। আচ্ছা, এরপরে কি আর জিজ্ঞাসা করতে পারবেন নবীজি যে হ্যাঁ গা বেটি ফাতেমা কিছু খাবার আছে? কয়েকদিন আমি ভুকা আছি, ক্ষুধার্ত আছি, বড় ক্ষুধার কষ্ট হচ্ছে, একটু খাবার দেবে? আর কি বলতে পারবেন নবী? নবীজি আর বলতে পারবেন? এই ঘটনা শুনে আর বলতে পারলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন দয়ার নবী আমার নাতিরা চলে গিয়েছে দুঃখ করে কেঁদে কেঁদে কষ্টে অনাহারে কষ্ট পেয়ে মার খেয়ে মায়ের হাতে তারা পাহাড়ের তলদেশে পাহাড়ের কিনারার দিকে চলে গেছে নাতি ভাইরা চলে গিয়েছে কেমন নাতা কেমন নানা কেমন পয়গম্বর কেমন আখিরি জামানার নবী নবী আমার নিজেই খুঁজতে গেলেন আমার নাতি ভাইরা কোথায় চলে গিয়েছে আপনি কত বড় সাহেব হয়েছেন কত বড় নেতা হয়েছেন কত বড় মন্ত্রী হয়েছেন কত বড় হুজুর হয়েছেন কত বড় ডাক্তার হয়েছেন মাওলানা হয়েছেন নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে আর কেউ হয়নি আর হবে না সেই রাহমাতুল লিল আলামিন নাতিদের খুঁজতে চললেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন দয়ার নবী আমার পাহাড়ের কিনারার দিকে যাচ্ছেন সাহাবীরা জিজ্ঞাসা করছেন কি হয়েছে হুজুর পাহাড়ের দিকে কেন যান আল্লাহর নবী বলেন আমার নাতিরা রাগ করে পাহাড়ের দিকে চলে যাচ্ছে তাই তাদেরকে খোঁজার জন্য যায় আল্লাহর নবী পাহাড়ের কিনারার দিকে গিয়ে দেখেন দুই ভাই গলা জড়িয়ে তারা পাহাড়ের কিনারায় শুয়ে আছে কেঁদে কেঁদে আল্লাহর নবী গিয়ে হাজির হলেন নাতিদের মাথায় হাত বোলাতে লাগলেন চলো আমার কলিজার টুকরা হাসান চলো আমার কলিজার টুকরা হোসেন তোমাদের খাওয়ার ব্যবস্থা আমি করব চলো বাড়িতে চলো বলেন না না যাব না নানা জান যাব না আম্মা কেন মেরেছে খেতে দেয়নি আবার মেরেছে আহারে কি অভিমান কি রকম পরিবেশ চিন্তা করুন আল্লাহর নবী ভুলিয়ে নিয়ে আসলেন বুঝিয়ে নিয়ে আসলেন চুমু খেলেন আদর করলেন গায়ে মাথায় হাত বুলালেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা দয়ার নবী আমার নাতিদের এইভাবে ভালোবাসতে লাগলেন বন্ধুরা আমার ছোট থেকে বড় হতে লাগলো ছোট থেকে বড় হতে লাগলো নাতিরা অনেক ঘটনা আছে বাবা অনেক ঘটনা আছে কি মহব্বত কি ভালোবাসা কি সম্মান নবী আমার করেছেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পায়াবার দরবারে বসে থাকতেন নবীর একজন সাহাবী ছিলেন নাম হলো হযরতে দাহিয়াতুল কালবি এই সাহাবী নবীর একজন সাহাবী ছিলেন বাবা হে তরুণ যুবকেরা এই সাহাবী ছিলেন কুফফারদের সরদার ইসলাম আসার আগে ইসলাম কমপ্লিট হওয়ার আগে দয়ার নবী পায়াবার ইসলামের প্রচার প্রসার ঘটানোর আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ কন্যা সন্তান হলে জ্যান্ত হত্যা করে ফেলত দাহিয়াতুল কালবি গোত্রের নেতা তাই গোত্রের মানুষেরা কন্যা সন্তান হত্যা করার জন্য ওই নেতার হাত দিয়ে তারা হত্যা করত এরকম একটা বিরাট ঘটনা আছে আমি দাহিয়াতুল কালবির ঘটনার দিকে যাচ্ছি না দাহিয়াতুল কালবি জীবনে 60 থেকে 70 খানা জ্যান্ত কন্যা সন্তান নিজের হাতে হত্যা করেছিল কন্যা সন্তান তৎকালীন যুগে মানুষ হত্যা করত তার কারণ হলো কন্যা বড় হলে তাকে বিবাহ দিতে হবে জামাইয়ের কাছে সম্মান নষ্ট হবে এই তাদের অহংকার তাকাব্বুরির জন্য তারা কন্যা সন্তানের জন্ম হলেই তাকে হত্যা করে ফেলত হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন কি দাহিয়াতুল কালবি ওই সাহাবী বাবা তিনি তিনার নিজের সন্তানটিকেও নিজের কন্যাটিকেও নিজে হাতে জ্যান্ত হত্যা করেছিলেন বাবা বন্ধুরা আমার যখন তার অনুভব হয়েছে ইহসাস যখন হয়েছে বাবা এটা আমি অন্যায় করেছি তখন দয়ার নবীর হাতে হাত দিয়ে তওবা করে ঈমানের কালেমা তিনি পড়ে নিয়েছেন আল্লাহর নবী দাহিয়াতুল কালবির জিন্দেগি শুনে নিজে কেঁদেছিলেন সাহাবীও কেঁদেছিলেন রাসূলও কেঁদেছিলেন অনেক লম্বা ঘটনা আমি সেটা বলতে গেলে অনেক সময় চলে যাবে হে তরুণ যুবকেরা নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কালবি ঝরঝর করে কেঁদেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার গুনাহকে আল্লাহ maaf করবেন নবী আমার চুপ করেছিলেন কোনো জবাব দেননি নবী আমার উত্তর দিতে পারেননি তখন
তোমার গুনাহ আল্লাহ maaf করবেন কিনা এত বড় পাপ এত বছর ধরে পাথরের ইবাদত করেছো এত বছর ধরে তুমি পাথরের ইবাদত করেছো আর এতগুলো জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে দাফন করেছো এমন কি নিজের কন্যা সন্তানটিকে নিজের ফুটফুটে কন্যা সন্তানটিকে নিজে হাতে হত্যা করেছো তোমার গুনাহ maaf হবে কিনা আমি বলতে পারি না নবী আমার চুপ করে আছেন হে তরুণ যুবকেরা ইয়া আমার বন্ধুরা এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে সে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবী আগে ইসলামের বাইরে ছিল মুসলমানের খাতা থেকে তার নামটা ছিল না সে তখন অন্যায় করেছে না জানার কারণে এখন সে ঈমান এনেছে জানতে পেরেছে এখন সে তওবা করেছে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু দয়ার নবী বলেন ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহ কো আল্লাহর নবী বললেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়েছেন ও বাবা তাহিয়াতুল কলবি আমার আল্লাহ তোমার পূর্বের জীবনের জিন্দেগীর গুনাহগুলো maaf করেছে জোরে হবে না আর একটু জোরে হবে না সেই সাহাবী আল্লাহর নবীর এমন আশিক ছিলেন প্রায় নবীর দরবারে আসতেন প্রায় নবীর দরবারে আসতেন আর যখন আসতে বাচ্চাদের জন্য একটু কি নিয়ে আসতেন খাবার নিয়ে আসতেন বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে আসতেন আহ দয়ার নবীর আমার নাতিদের জন্য একটু খাবার নিয়ে যায় আমার মনে আছে যখন আমি ছোট ফুরফুরা শরীফে নানা বাড়িতে থাকতাম আম্মা জান ওখানে থাকতেন নানা জান যখন জলসায় যেতেন আপনারা মুরব্বি মানুষরা মনে থাকবে তখন তো এত জলসা ছিল না এত বিশাল ভাবে এই রকম লাইটিং করে এরকম মাইক দিয়ে এরকম ভাবে হতো না তখন একটা এলাকায় একটা জলসা হতো 10টা এলাকার লোক আসতো সারা রাত ধরে জলসা হতো বেলা পর্যন্ত জলসা হতো নানা জান হুজুর পীর কেবলা যখন যেতেন একসঙ্গে 3টে 4টে 5টা গাড়ি নিয়ে যেতেন বুঝতে পারছেন নানা জান যখন বাড়িতে ফিরতেন তখন আমি ছোট আর আমার ছোট থেকে একটু অভ্যাস ছিল আম্মা শিখিয়ে দিয়েছিলেন তোমার নানা জান এলে একটু তাকবীর দেবে দেখবে কাজ হবে আর সত্যি কাজ হতো তাকবীর দিলেই কাজ নানা জানের চোখে পড়ে যেতাম কে তাকবীর দিচ্ছে রে না আপনার নাতি তাকবীর দিচ্ছে মোহে পড়লাম ও আচ্ছা এদিকে এসো পকেটে ছিল 5 টাকা 2 টাকা 1 টাকা দিয়ে দিল ওটাই লাভ তাকবীর দিলেই মালকড়ি পাওয়া যেত বুঝতে পারছেন মেহমানরা এলে দেখতে পেত নাতি পোতারা ঘুরছে একটু খাবার টাবার নাজরানা যা হতো পাওয়া যেত আমার মনে আছে ছোটবেলা যখন আমার ওই বাড়িতে পীরনগর দরবারে যখন দাদা জানের ওখানে থাকতাম দাদা জানের মুরিদরা যখন আসতো আমাদের জন্য একটু খাবার একটু নাজরানা কিছু নিয়ে আসতো মনে আছে এটা মহাব্বত এটা ভালোবাসা বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন না চেয়ে যেটা দেওয়া হয় এটা হলো হাদিয়া হলো সুন্নতে নববী জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিয়া দেওয়ার মধ্যে সওয়াব হাদিয়া দেওয়াটা সুন্নতে নববী বুঝতে পারছেন এখন এক শ্রেণীর মানুষ এগুলোকে বলে চলবে না বেদাত অমুক নানা রকমের ভাই তোরা তোদের বেদাত নিয়ে থাক আমরা বেদাত কোনটা বলে সেটা জানি বেদাত দুই প্রকার বেদাত বারবার শুনেন না বেদাত হলো দুই প্রকার একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা মনে রাখবেন বেদাত কাকে বলে নবীর যুগে দয়ার নবীর পাকের যুগে যেটা ছিল না ইসলামের মধ্যে নতুন যেটা হয়েছে সেটাই বেদাত সেটাই হয়েছে নতুন সেটা বেদাত এবারে দেখতে হবে নতুন যেটা হয়েছে সেটা ইসলামের বিরুদ্ধে ইসলামের বাইরে না ইসলামের পক্ষে কোরআন হাদিসের পক্ষে না কোরআন হাদিসের বিরুদ্ধে দেখতে হবে যদি দেখা যায় এই বেদাতটার দ্বারাই ইসলামের উপকার আছে কোরআন হাদিসের পক্ষে তাহলে এই বেদাতটা করলে সওয়াব পাওয়া যায় নেকি পাওয়া যায় আর যে বেদাতটা করলে কোরআন হাদিসের বাইরে যাবে বিরুদ্ধে যাবে কোরআন হাদিসের বিপক্ষে যাবে ওই বেদাতটা নতুন কিছুটা ইসলামের মধ্যে যদি কেউ করে সেটাই গুনাহ হবে